আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আজকে বলবো যে বাচ্চাদের বুকে কফ জমে থাকলে আমাদের হোমিওপ্যাথিতে কি মেডিসিন রয়েছে। বাচ্চাদের সর্দি লাগা, ঠান্ডা লাগা বা বুকে কফ জমে থাকা এটা একটা খুব প্রচলিত একটা সমস্যা। এটা প্রায় বাচ্চারই হয়ে থাকে, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্মের পরপরই, বিশেষ করে 1 বছর পর্যন্ত এই সমস্যাগুলো খুবই হয়ে থাকে, বেশি দেখা দেয়। তো সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো লক্ষণভিত্তিক মেডিসিন রয়েছে। তার মধ্যে 3টা মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে শ্লেষ্মার জন্য এন্টিমটার্ট, ইপিকাক এবং ব্রাউনিয়া মেডিসিন। তো যদি আপনার বাচ্চার বুকে কফ জমে থাকে এবং সেটা যদি বাচ্চা ওঠাতে না পারে কফটা, তখন যদি বুকের ভিতরে এখানে কান লেগে দেখবেন যে, বা গলার ভিতরে অনেক সময় এমনিতেই শোনা যায় যে ঘর ঘর শব্দ করছে, আওয়াজ হচ্ছে, তখন আমাদের, এবং সেই বাচ্চার যদি একটু দুর্বল প্রকৃতির হয়, মুখের জিহ্বাটা যদি সাদা হয়ে থাকে, তাহলে এন্টিমটার্ট মেডিসিনটা অত্যন্ত কার্যকরী। সেই শ্লেষ্মাকে পাতলা করে আপনার শ্বাসনালীকে অবমুক্ত করে দিবে। আর যদি বাচ্চার ঠান্ডা লাগার কারণে বুকে কফ জমে গেছে, বুকের ভিতরটা যদি সাই সাই শব্দ হয়, করাত কাটার মতো যে শব্দ, গাছ কাটলে যেরকম হয়, সেই শব্দটা যদি হয় এবং বমি প্রবণতা বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইপিকাক মেডিসিনটা অত্যন্ত কার্যকরী। তো সবাইকে হোমিওপ্যাথির প্রতি আস্থা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যে কোনো সমস্যায় আপনার বাচ্চাকে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারেন। সবাইকে ধন্যবাদ।